আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। তো কেমন হতো যদি তোমরা তোমাদের একাডেমিক বইগুলোর প্রত্যেকটা টপিক পড়াশোনার পাশাপাশি যদি বোরিং চলে আসে, তাহলে ওই টপিকগুলোর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তোমরা নিজের হাতে থাকা যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের সাহায্যে ঘরে বসে হাতে কলমে অ্যানিমেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে। তো সেরকমই একটি ফ্রি ওয়েবসাইট হচ্ছে ফেট ইন্টারেক্টিভ সিমুলেশন। তো তাহলে চলো শুরু করি আমরা আমাদের এই ফেট সিমুলেশন দিয়ে কীভাবে সিমুলেশনগুলো দেখতে পারবো। আচ্ছা, ফেট সিমুলেশন দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য জাস্ট গুগলে ফেট সিমুলেশন লিখে সার্চ করবা। তার উপরে সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করার পরে এরপর উপরে যে সিমুলেশন আছে এই সিমুলেশনে এখানে বিভিন্ন সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর্টস, সায়েন্স। তো আমি যে কোনো একটা ধরো তোমাদের দেখাই, ফিজিক্সে গেলাম। তোমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবে এখান থেকে। তো ধরো এসএসসিতে তোমরা একটা লেন্সের একটা এক্সপেরিমেন্ট করছো না? লেন্স এক্সপেরিমেন্ট বলতে অর্থাৎ লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থানটা কিরকম হবে সেটা। তো এটা হচ্ছে এইটা মূলত জিওমেট্রি কমপ্লেক্স। তো আমি এটা দিয়ে একটা র্যান্ডমলি দেখাচ্ছি তোমাদের। তোমরা ইন্টারের বিভিন্ন ধরনের যত টপিক আছে সবগুলো কিন্তু এক্সপেরিমেন্ট এখান থেকে দেখতে পারবে। জাস্ট এটা ক্লিক করার পরে এটা চালু হয়ে যাবে। তো এখন এখানের মধ্যে তোমার লেন্স নিবা নাকি মিরর নিবা? আমি ধরো লেন্সের জন্যই দেখাচ্ছি। এই যে এরকম একটা চলে আসছে। তো খেয়াল করে দেখো এখানের মধ্যে এটা একটা লেন্স, তো লেন্সের দূরত্বটা তোমরা এখান থেকে চাইলে এই ডায়ামিটার, এই যে লেন্সের যে ডায়ামিটারটা আছে সেটা বাড়াতে কমাতে পারবা। তো ধরো আমি একটু বাড়াই দিলাম। তারপর ফোকাল লেন্স, এই ফোকাল লেন্স বলতে মূলত বোঝানো হচ্ছে যে ফোকাস দূরত্বটা আছে, এই যে এই লেন্স থেকে ধরে এই যে দূরত্বটা এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তো ধরো এখন তোমার দ্বিগুণ ফোকাস দূরত্ব, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্বটা কিভাবে পাবা? 2f। এটা হচ্ছে এটা জাস্ট ক্লিক করে দিলেই তোমার এখানে দ্বিগুণ ফোকাস দূরত্বে বিন্দু দুইটা চলে আসছে। তো এখানের মধ্যে এই দূরত্ব থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর এই দূরত্ব থেকে এতটুকু পর্যন্ত এটা কি দ্বিগুণ ফোকাস দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্বটা কি সমান। আবার এখান থেকেও এই দূরত্ব এবং এই দূরত্বটা সমান। তো এখন হচ্ছে তোমরা বিভিন্ন রকম করে করতে পারবো। তো এখন ধরো দ্বিগুণ ফোকাস দূরত্বে ধরো কোন একটা বস্তু রাখলা, তুমি দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখলে সেটা হচ্ছে এখানে দ্বিগুণ ফোকাস দূরত্বেই হবে, 2f এর মধ্যে হবে। এখন ধরো বস্তুটা আমি আরেকটু কাছে নিয়ে এই অবস্থানে রাখলাম, দেখছো? যেই অবস্থানে, অর্থাৎ এখন হচ্ছে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে যদি রাখি তাহলে সেটা কি তোমার দ্বিগুণ ফোকাস দূরত্ব বাইরে চলে যাবে এবং লক্ষ্যবস্তুটা হচ্ছে বিবর্ধিত হবে এবং উল্টা হবে। যত কাছে নেবে তত বিবর্ধিত হবে, দেখছো? আমি যদি একেবারে ফোকাস দূরত্বে নিই তাহলে সেটা কিন্তু অসীমে চলে গেছে। ধরো আরো কাছে নিলাম, অর্থাৎ লেন্সের সামনে চলে আসছে। অর্থাৎ যদি তুমি ফোকাস দূরত্বের ভেতরে নিয়ে আসো তাহলে বস্তুটা পড়ছিলে না এটা, অর্থাৎ ফোকাস দূরত্বের ভেতরে নিয়ে আসলে সেটা হচ্ছে বস্তু যেই দিকে আছে সেই দিকে হচ্ছে প্রতিবিম্বের অবস্থানটা। তো তোমার এটা হচ্ছে বস্তু আর এটা দেখছো প্রতিবিম্ব একেবারে কাছে চলে আসছে। তো এগুলো হচ্ছে হাতে কলমে ধরে তোমরা প্র্যাকটিক্যালি কি সবগুলো করতে পারবো। তো এই দিক থেকে চাইলে তুমি ছোট করতে পারো, বড় করতে পারো। আবার এটা দিলে হচ্ছে রিসেট করে ফেলতে পারো, আবার নতুন করে শুরু থেকে শুরু হবে। এখান থেকে ধরো স্কেল নিয়ে হচ্ছে তোমরা এইভাবে দেখতে পারো। মেপে ধরো এটা হচ্ছে তোমার কথা 80, তো এইখানের মধ্যে যে দূরত্বটা আছে সেটাও 80 হবে। ধরো আমি এখানে 2f2 অন করে দিই। এই দূরত্ব, অর্থাৎ এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত 80 এবং আবার এখান থেকে ধরে এই দূরত্ব পর্যন্ত 80, অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব সমান। তো এইভাবে হচ্ছে এগুলো তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। তো আমি তোমাদের এই ইন্টারের একটা দেখাই। ইন্টারে ধরো কেমিস্ট্রির মধ্যে পড়ছো না? কেমিস্ট্রির এই ইন্টার ফার্স্ট ইয়ারে, অর্থাৎ ইন্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আর কি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে রাদারফোর্ডের একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আছে, চ্যাপ্টার 2, অর্থাৎ গুণগত রসায়নে। গুণগত রসায়নে চ্যাপ্টার 2তে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা একটা আছে এখানে। তো এটা একটু দেখি আমি। এই তো রাদারফোর্ড স্ক্যাটারিং, এটাই হচ্ছে মূলত হচ্ছে ওই রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। একটা পাতলা সোনার পাতনে, এটা অনেকে হয়তো পড়ছো যারা এই পড়া শুরু করছো। তো এখানে জাস্ট এটা ক্লিক করার পরে এটা চালু হয়ে যাবে। তো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা একটু তোমাদের দেখাই। তো এখানের মধ্যে প্লাম পুডিং মডেল আছে আর একটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম। এই রাদারফোর্ড অ্যাটমটা দিবা। তো এখন ধরো এটা হচ্ছে কি আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেল আর উপরে এটাকে একটা পাতলা সোনার পাত। তখন আমি ধরো এখানের মধ্যে এটা জাস্ট প্রেস করলে এখান থেকে দেখছো ওই আলফা কণাগুলো হচ্ছে বিচ্ছুরণ হচ্ছে আর কি। তো এখন এখানের মধ্যে আমি এটা নিয়ে একটু তোমাদের বলি, এটা যদি আবার টিপ মারো তাহলে অফ হয়ে যাবে। তো ধরো এটা হচ্ছে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, আর এটা পরমাণুর শক্তি স্তর আর কি।
তো ধরো এখানের মধ্যে আমি এই জিনিসগুলো একটু স্লো করে দিতে পারি। ধরো এই প্রোটন, তো এটা হচ্ছে নিউট্রন, আর এটা এনার্জি। এনার্জিটা ধরো তুমি যদি কমাই দাও তাহলে হচ্ছে অনেক স্লো ভাবে হচ্ছে এটা চলবে আর কি। আর যেটা বাড়িয়ে দাও তাহলে অনেক দ্রুত চলবে। আবার এটা চাইলে হচ্ছে তুমি স্টপ করে দেখতে পারো। তো আমি একটু কমাই, একটু তোমাদের ভালো মতো দেখাই সেটা কিভাবে কাজ করে। ধরো আমি এখান থেকে দেখো আবার শুরু থেকে দেখাচ্ছি। আলফা কণা হচ্ছে এদিক থেকে কি, আলফা কণা সোনার পাতের উপরে প্রথমে কি করবে, এই বিচ্ছুরিত হবে, অর্থাৎ ধাক্কা খেয়ে এরপর হচ্ছে আলফা কণাগুলো দেখাবে আর কি। তো এভাবে জাস্ট আমি যদি প্রেস করি, তোমার এদিক থেকে আলফা কণাগুলো দেখো, আমি এখান থেকে স্টপ করে দেখাচ্ছি। খেয়াল করো এখান থেকে এই পরমাণুর, অর্থাৎ পর্যবেক্ষণটা কি বলা হয়েছে, পর্যবেক্ষণটা বলা হয়েছে যে তোমার রাদারফোর্ডের মধ্যে পরমাণুর, অর্থাৎ পরমাণুর মধ্যে প্রায় অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। কেন? প্রায় 99% যে পার্টিকেলগুলো আছে সেগুলো ভেদ করে চলে যাবে। দেখো এখান থেকে প্রায় হচ্ছে 99% ভেদ করে চলে যাচ্ছে, দেখছো? এখানে এই দেখো এগুলো কি কোনো ধাক্কা খাচ্ছে? ধাক্কা খাচ্ছে না। এই মাঝখানে যেগুলো হচ্ছে নিউক্লিয়াসের সাথে বাড়ি খাচ্ছে সেগুলো হচ্ছে তাদের পথ বেঁকে চলে যাচ্ছে। আবার প্রায় 20,000-এর মধ্যে একটা পার্টিকেল তোমার বিপরীত দিকে ফিরে আসবে। এই বিপরীত দিকে এটা একটু দেখতে রেয়ার মনে হতে পারে, অর্থাৎ সেটা অনেক ভিতর দিয়ে যাবে আর কি। তো ধরো এখান থেকে চাইলে তুমি তাদের যে বিন্দুগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে পারো। তাদের বিন্দুটা দেখার জন্য তোমার এই যে ট্রেসেস, এই ট্রেসেসটা জাস্ট অন করে দিবে। এখন অন করলে তাদের যে রেখাটা আছে সেটা দেখা যাবে। এটা জাস্ট অফ করে দিলে এভাবে দেখ। তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি তোমরা ভালো মতো শিখতে পারবা। তো এখান থেকে দেখো সিদ্ধান্ত কি গ্রহণ করছে, অর্থাৎ পরমাণুর মাঝখানে হচ্ছে একটা ধনাত্মক একটা ভারী বস্তু রয়েছে। এই ভারী বস্তুটাকে নিউক্লিয়াস বলা হবে। আর এই আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস, সেটাও ধনাত্মক। তো সেটা হচ্ছে যেহেতু ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করে হচ্ছে সেটা বিপরীত দিক দিয়ে চলে যাবে আর কি, অর্থাৎ তাদের পথ বেগে চলে যাবে। আর প্রায় 99% হচ্ছে আলফা কণা ভেদ করে চলে যাবে। তো অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে কি পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা। তারপর এখান থেকে এই এই মানে তোমার পথ বেগে চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করছে পরমাণুর মাঝখানে কোনো ভারী বস্তু আছে, ওই ভারী বস্তুকে নিউক্লিয়াস নামকরণ করছে। আর প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা বিপরীত দিক দিয়ে চলে আসে, অর্থাৎ পেছন দিক দিয়ে ফিরে আসে আর কি। তো সেটার দ্বারাও হচ্ছে তোমার এই ব্যাখ্যাটা করে আর কি। তো এখন ধরো আমি যদি এটা জাস্ট প্রেস করি, তোমরা এখান থেকে প্রত্যেকটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পারবা। অর্থাৎ দেখছো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম চলে যাচ্ছে, আর এখান থেকে কিছু হচ্ছে পথ বেগে তার সাথে বিকর্ষিত হয়ে পথ বেগে ফিরে যাচ্ছে। আবার প্রায় হঠাৎ করে কিছু একটা দেখবা যে তোমরা ঠিক বিপরীত দিক দিয়ে চলে আসবে। এটা কিছুক্ষণ লক্ষ্য করার পরে বুঝতে পারবা। অর্থাৎ সোজা বরাবর, তার ঠিক সোজা বরাবর যদি যাই তাহলে সে তারা ঠিক বিপরীত দিক দিয়ে ফিরে আসবে। তো এইভাবে হচ্ছে এই এক্সপেরিমেন্ট গুলো করতে হয় আর কি, বুঝছো? তো এভাবে হচ্ছে এই এক্সপেরিমেন্ট গুলো তোমরা এখান থেকে চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোর ক্ষেত্রে দেখতে পারো। ধরো এই সিমুলেশনে গেলাম, ধরো এখানে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি তো দেখালাম। এই কেমিস্ট্রি, এই যে কেমিস্ট্রি দিলে কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন এক্সপেরিমেন্ট গুলো আসবে। তারপর হচ্ছে ধরো ম্যাথ দিলে ম্যাথেরও বিভিন্ন সিমুলেশন আসবে। এই যে ম্যাথের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালি সিমুলেশন গুলো আছে। তো এইভাবে হচ্ছে তোমরা ধরো পড়তে পড়তে বোরিং ফিল করলে তারপর এখান থেকে দেখে সবগুলো করতে পারবে আর কি।